আমরা যারা ছাদ বাগান করি প্রায়শই আমাদের দেখা যায় যে বিভিন্ন রকম পোকামাকড় দ্বারা শখের গাছগুলো, সবজির গাছগুলো, ফলের গাছগুলো, ফুলের গাছগুলো ধরুন আক্রান্ত হয়। তার জন্য আমরা অনেক অনেক টাকা ব্যবহার করেও সেই পোকাগুলোকে নির্মূল করতে পারি না। কেন বাজারে রাসায়নিক যে কীটনাশকগুলো বেরিয়েছে তার কোনো দাম কোনো অংশেই কম না। এক একটা ফাইল 200 টাকা, 250 টাকা, 150 টাকা দাম। সমস্যা হচ্ছে কি, কোনো একটা কীটনাশক, রাসায়নিক কীটনাশক দিয়ে আপনি সমস্ত পোকা মারতে পারবেন। তো দেখা যায় বিভিন্ন ধরনের পোকা আমাদের এই শখের গাছগুলোকে আক্রান্ত করে। তো তার মধ্যে অ্যাপিস রয়েছে, জ্যাসিস রয়েছে, বা বাংলা যাকে বলে লেদা পোকা রয়েছে, সাদামাছি, লাল মাকড়, মিলিবাগ ইত্যাদি সমস্যা প্রায়শই আমরা ভুগি। এই সমস্যার জন্য আমরা অনেক টাকা বাইরে ব্যবহার করি, যে কেমিক্যাল রাসায়নিক কীটনাশকগুলো কিনে নিয়ে এসে গাছে প্রয়োগ করি। তাতে যেমন আমাদের একটা অর্থেরও অপচয় হয়, প্লাস পরিবেশও দূষণ করে। নিজেদের স্প্রে করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। তো ব্যবসা ভিত্তিক বা বাণিজ্যিক ভিত্তিক ক্ষেত্রে আপনার রাসায়নিক কীটনাশকের প্রয়োজন আছে। মানে কত জৈব কীটনাশক ব্যবহার করবেন। তো আমাদের মতন ছোটোখাটো যে সমস্ত ছাদ বাগানিরা রয়েছে তারা আমরা ঘরেতে অনায়াসেই জৈব কীটনাশক বানিয়ে নিতে পারি প্রায় নিখরচায়, এবং সেটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং গাছের সমস্ত ধরনের পোকা থেকে আক্রান্ত থেকে আপনারা রক্ষা পাবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলে আসা যাক আসল আলোচনায়। তার আগে আলোচনা করছি, আপনাদের জানাচ্ছি যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটাকে একদিন স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন, এটা আমার অনুরোধ। তো আসা যাক কীভাবে ঘরেতে আমরা জৈব কীটনাশক ব্যবহার করব এবং সেই কীটনাশক কীভাবে গাছে আমরা স্প্রে করব। তো বন্ধুরা, প্রথমেই আসা যাক নিম পাতা। এই যে নিম পাতা দেখছেন, এই নিম পাতা দরকার। নিম পাতা আমাদের কী করে জানি না, আমরা জানি কী কাজে লাগে। নানা রকম পোকামাকড়কে দূরে সরায় নিয়ে দেখতে তো ভালো। তো নিম পাতা আমরা নেবো। এখানে আমার 50 গ্রাম মতন নিম পাতা রয়েছে। আর রয়েছে কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা রয়েছে। কাঁচা লঙ্কাটার মধ্যে দেবো। বুঝতেই পারছেন কাঁচা লঙ্কার যে ঝাল, মানুষের যদি কাঁচা লঙ্কা বাটা হাতে লাগানো যায় কতক্ষণ ধরে জ্বালা পোড়া করে। তো বুঝতে পারছেন এই কাঁচা লঙ্কার ঝালে এই পোকাগুলো সহ্য করতে পারবে না, হয় ছটফট করে মারা যাবে, না দূরে কোথায় পালিয়ে যাবে। তো এই কাঁচা লঙ্কা নিলাম আমরা, এটাও জৈব কাঁচা লঙ্কা নিলাম 500। এবারে আসি পেঁয়াজ। এই যে পেঁয়াজ দেখছেন, 8খানা পেঁয়াজ আমি নিলাম। আমি 1 লিটার মতন আজকে জৈব কীটনাশক আপনার সঙ্গে বানিয়ে দেখাবো। এই 1 লিটারের জন্য আমি হাফখানা পেঁয়াজ নিলাম। জানেন পেঁয়াজের যে গন্ধ, এটা পোকামাকড়ে সহ্য করতে পারে না, পেঁয়াজের ঝাল। আর সাথে নিয়ে নেবো আমি 5-6 কোয়া রসুনের কোয়া নিয়েছি। যদি বড় রসুনের কোয়া মোটা, তাহলে 4 কোয়া নিলে হবে। আমার কোয়াগুলো ছোটো আছে, তাই 5-6টা কোয়া আমি রসুনের কোয়া নিই। এবারে নেবো, রসুনের গন্ধ কি হয়, পোকামাকড় দূরে সরে যায়, সহ্য করতে পারে না, পালিয়ে যায়। তারপরে নেবো অ্যালোভেরা। অনেকের ঘরেতে এই অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরার যে একটা স্টিক নিলেই হবে, ছোটো একটা স্টিক আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই স্টিকটাকে আমি কেটে নেবো। এই স্টিকটাকে নেবো আর অ্যালোভেরার একটা স্টিক নেবো। অ্যালোভেরা গাছের পোকামাকড় দূর করে। তারপরে নেবো আমি কি আপনাদের কর্পূর। এই যে দেখেছেন কর্পূর নিয়েছি। আপনারা জানেন কর্পূর পোকামাকড়কে দূরে সরে যায়, কর্পূরের গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না। আমি অল্প একটু কর্পূর, ওই 1 গ্রাম 2 গ্রাম মতন কর্পূর, হালকা কর্পূর নিয়েছি। তারপরে নেবো যেটা মহা ঔষধ, সেটা হচ্ছে আপনার এই যে দেখছি টুটে বা কপার সালফেট, যেটাকে বলি কপার সালফেট নেবো এখানে 10 গ্রাম মতো। 10 গ্রাম আপনাদের সকলের কাছে তো মেশিন থাকে না মাপার, তো 10 গ্রাম মানে চায়ের চামচে হাফ চামচে মতন নিলেই হয়ে যাবে। 10 গ্রাম আপনার কপার সালফেট নিলেই হবে। তো 10 গ্রাম কপার সালফেট কীভাবে হবে, এটাকে গুঁড়ো করে হাফ চামচের মতন হলেই, চায়ের চামচে হাফ চামচের মতন হলেই হবে। সর্বশেষ নেবো, কপারেও আপনার পোকামাকড় দূর করে, বিষাক্ত।
এরপরে নেবো হচ্ছে আপনার হলুদ। কাঁচা হলুদ দিতে পারলে ভালো, কাঁচা হলুদ যদি নাও পান তাহলে রান্না করে যে হলুদ রয়েছে, রান্না করার হলুদ নেবো 1 চামচ। বন্ধুরা, প্রথমেই নিয়ে নিচ্ছি নিম পাতা। এই যে একখানা আমি মানে বয়েল নিয়েছি, এর মধ্যে আমি নিম পাতাটাকে নিয়ে নিলাম। এই নিম পাতাটা আমার 50 গ্রাম মতো নিম পাতা আছে। এই নিম পাতা নেওয়ার সময় যখন আপনারা কালেক্ট করবেন তখন যদি নিম ফল থাকে তাহলে সেটাকেও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই নিম পাতা 50 গ্রাম মতন আমি নিয়ে নিলাম। এই মিশ্রণটা তৈরি করার জন্য 50 গ্রাম নিম পাতা নিলে যথেষ্ট। এই 50 গ্রাম নিম পাতা আমি নিলাম। এইবারে কি হবে, এই অ্যালোভেরা যে জেলটা রয়েছে দেখতে পেয়েছেন, এই অ্যালোভেরা জেলটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। অ্যালোভেরা জেলটাকে এটা কেটে নেব। দেখছেন, অ্যালোভেরা জেলটাকে আমরা পিস করে কেটে নিলাম। এইবারে কি করবো, এই লঙ্কা 5-6টা লঙ্কা যেটা নিয়েছে, এই লঙ্কাগুলোকে কুচো করে কাটবো। বন্ধুরা, 5টা লঙ্কা আমি দিয়ে দিলাম। এইবারে হচ্ছে রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই যে 5-6টা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আধখানি যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজটাকে কাটবো। এটাকে ছোট ছোট করে পেঁয়াজটাকে ডুম করে কেটে নেব। পেঁয়াজ কুচো করেও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে বাকি থাকলো কি, এর মধ্যে দেবো একটু হলুদ, 1 চামচ হলুদ দেবো। কাঁচা হলুদ দিতে পারলে হবে, আপনাদের বলেছি। কাঁচা হলুদ না পেলে আপনার রান্নার যে হলুদগুলো সেটা দিলেও কাজ চলবে। এখানে 1 চামচ হলুদ গুঁড়োর সাথে ছড়িয়ে দেবো। তাহলে বাকি থাকলো 3টে জিনিস, কর্পূর, আপনার তুতে, আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে লিকুইড সোপ। সে কোনো শ্যাম্পু হতে পারে, যে কোনো হ্যান্ড ওয়াশ হতে পারে, বা আপনার ডিটারজেন্ট পাউডার হলেও চলবে। সেটা আমি পরে দেবো। এই 3টে জিনিস পরে দেবো। তো এখন আসা যাক এইগুলো কী করবো। বন্ধুরা, এই যে মিশ্রণটা তৈরি হলো, এটাকে এখন আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে যে আমাদের যে মিক্সি আছে, মিক্সিতে এটাকে পেস্ট করবো। মিক্সি চালিয়ে এটাকে পেস্ট করে নেবো। পেস্ট করে আমি আপনাদের কাছে আসবো, এসে তার পরবর্তী যে কী হবে সেটা আপনাদের দেখাবো। তাহলে আমি এখন চলি, উঠি, রান্নাঘরে যাব, যে পেস্ট করবো। এইভাবে মিক্স হচ্ছে, দেখতে পাচ্ছেন অর্ধেক মিক্স হয়ে গেছে। আর একটু পরে আরেকবার একটু মেশিনটা চালু করব, তাহলে পেস্ট হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এইবারে আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে এটাকে জলের সাথে মেশাবো। তো সমস্ত এই জায়গায় যা যা উপকরণগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ঢাললাম, এবং আপনারা চোখের সামনে দেখতে পেলেন যে কীভাবে মিক্সিতে এটাকে পেস্ট করলাম। চলুন উপরে যাই, যে এটাকে আমি কীভাবে এটাকে মেশাবো জলের সাথে এবং কিভাবে প্রয়োগ করব আপনাদের। বন্ধুরা, গ্রাইন্ডিং মেশিনে এই টোটাল যে জিনিসগুলো ছিল সেইগুলোকে পেস্ট করে আমি নিয়ে চলে এলাম। এইবারে এই পাত্রটা আমি 300 ml মতন জল নিলাম। জলের মধ্যে এই মিশ্রণটাকে
আমি ঢালবো। এই দেখুন, এটাকে ঢেলে দেবো মিশ্রণটাকে, এইভাবে এটাকে ঢালবো। এটাকে ঢেলে ভালোভাবে মিশিয়ে দিলাম। আপনাদের বলেছিলাম কি যে 10 গ্রাম মতন তুঁতে দিতে হবে। আর অনেকের বাড়িতেই মেশিন থাকে না, মোটামুটি হাফ চামচে 10 গ্রাম হয়েছে। দেখুন, হাফ চামচে তুঁতে এর মধ্যে আমি দিয়ে দিই। তাহলে এর মধ্যে দিতে হবে কি স্টিকার হিসাবে যে কোনো হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডার। আমার কাছে হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়ে আমি ডেটল হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশ যেটার মধ্যে আমি হাফ চামচে হ্যান্ড ওয়াশটা দিয়ে দেবো, হাফ চামচে হ্যান্ড ওয়াশটা দিয়ে দেবো। দেখেছেন, হাফ চামচে হ্যান্ড ওয়াশটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়বো, ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে। এইবারে এইটাকে কি করতে হবে, কম করে 4 ঘন্টা এই দ্রবণটাকে ভিজিয়ে রাখতে হবে। এখন এটাকে কি করবো, মুখে একটা চাপা দিয়ে আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে 4 ঘন্টা পর আপনাদের কাছে আসবো, এসে কীভাবে এটাকে গাছে প্রয়োগ করতে হয় সেটা আপনাদের দেখাবো। অপেক্ষা করবো। তো বন্ধুরা, 4 ঘন্টা পরে আমি ফিরে এলাম। মিশ্রণটা তৈরি, একটু নেড়ে নিই। নেড়ে নিয়ে এটাকে একটু ছেঁকে নিতে হবে। প্রথমে একটা নেট দিয়ে ছেঁকে নেবো। একটা নেট দিয়ে এটাকে ছেঁকে নিলাম। প্রথমে বলছিলাম 300 ml জল নিয়েছিলাম। এইবারে এটাকে আরো 700 ml জল নেব এর সাথে, দিয়ে এইটাকে আর একবার, এই যে ছাঁকনি দেখছেন, এই ছাঁকনিতে আর একবার ছেঁকে নেব। এইটা আমার ছাঁকা হলো, পরিষ্কার বুঝতে পারছেন। এই যে 1 লিটার জল আমার ছেঁকে ফেলেছি। এইবারে কি হবে, এইটাকে স্প্রে বোতলের মধ্যে 1 লিটার জলটাকে আমি ঢেলে নেব। এই স্প্রে বোতল দেখছেন, স্প্রে বোতলের জলে, স্প্রে বোতলের মধ্যে এই 1 লিটার জলটাকে আমি ঢেলে দিলাম। তাহলে মিশ্রণ বন্ধুরা আমার রেডি। এইটা একটা স্ট্রং মিশ্রণ হলো, বুঝতেই পারছেন, প্রচণ্ড স্ট্রং মিশ্রণ। এইটা স্প্রে করলে পরে যে কোনো ধরনের গাছের পোকা ধ্বংস হয়ে যাবে, না মারা যাবে সাথে সাথে, আর তা নাহলে পরে পালিয়ে যাবে। তো ঘরোয়া তৈরি পদ্ধতিতে কীভাবে, ঘরোয়াভাবে, তো বন্ধুরা ঘরোয়াভাবে কিভাবে জৈব কীটনাশক বানাতে হয় আপনারা দেখলেন। প্রায় নিখরচায় এই জিনিসটা তৈরি করা যায়। তো এইটাকে এখন গাছে স্প্রে করতে হবে। আপনারা সবাই জানেন যে গাছে স্প্রে কখন করতে হয়, হয় সূর্য ওঠার আগে করতে হবে, আর তা নাহলে পরে সূর্য অস্ত যাওয়ার পর। তো এইটাকে গাছে আমি স্প্রে করব। এটা খুব কড়া কীটনাশক। এই কীটনাশকের দ্বারা, জৈব কীটনাশকের দ্বারা আপনি যে কোনো ধরনের পোকা নিমিষে ধ্বংস করে ফেলবেন। যেমন মিলিবাগ, সাদামাছি, আপনার জ্যাসিস, তারপরে অ্যাফিডস, তারপর হচ্ছে লাল মাকড়, যে কোনো ধরনের গাছে পোকা, যে পোকাগুলো আপনার গাছকে প্রতিনিয়ত নষ্ট করছে। লেদা পোকা পাতা মানে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। কিছু পোকা আছে পাতার তলায় যে বসে পাতা থেকে রস মানে শুষে শুষে খেয়ে নেয়, পাতাটাকে কুঁকড়ে যায়। সমস্ত ধরনের
পোকা এই একমাত্র জিনিসে ধ্বংস হবে। তো স্বভাবত আপনারা বলবেন যে রাসায়নিক কীটনাশক যেমন দেখে স্প্রে করা যায়, এটাকে কতদিন রাখা যাবে? না বন্ধুরা, এটাকে রাখা যাবে না। জোর এটাকে 24 ঘন্টা রাখা যেতে পারে, তার বেশি এটা রাখা যাবে না। ধরুন আজকে ব্যবহার করলেন আর কালকে ব্যবহার করা যেতে পারে, এটাকে রেখে ব্যবহার করা যাবে না। কিন্তু আপনাদের আমি বলবো, আপনারা চেষ্টা করবেন, আমাদের মতন ছোটোখাটো যে ছাদ বাগানিরা আছেন তাদের গাছ তো খুব কম, জৈব কীটনাশক একটু কষ্ট করে বানিয়ে নেবেন, তাতে আপনাদের সুবিধে, পয়সার দিক দিয়েও সুবিধে, আর পরিবেশ বন্ধক হবে। পরিবেশ যে দূষণ ছড়ায় সেটাই হবে। কারণ যে বাণিজ্যিক ভিত্তিতে আপনার শখের বাগান, এইভাবে এটাকে সপ্তাহে একদিন করে আপনারা এটাকে এই ধরনের বানিয়ে স্প্রে করতে পারেন। আপনার পোকা লাগার আগের থেকেও ব্যবহার করতে পারেন। যে গাছে পোকা নেই, যে পাতায় গাছের পোকা নেই, যে গাছের কাণ্ডতে পোকা নেই, যে গাছের পাতায় পোকা নেই, সেখানেও পোকা লাগার আগের থেকেও ব্যবহার করতে পারেন। তাহলে পোকাটা সহজে আসবে না, আর পোকা লেগে গেলে তো ব্যবহার করবেন। তো চলুন এবারে দেরি করবো না, কিভাবে এটাকে স্প্রে করতে আপনাদের দেখাই। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা ঠিক মতন দেখেছেন। তো আপনারাও ঘরেতে এরকমভাবে জৈব কীটনাশক তৈরি করে ফেলতে পারেন। খুব কম খরচা নেই বললেই চলে। তাতে পরিবেশের দিক দিয়েও যেমন কাজে লাগবে, উপকার হবে, তেমনি আপনাদেরও কাজে লাগবে। আর এই কীটনাশক দ্বারা আপনারা সমস্ত ধরনের পোকাকে গাছ থেকে তাড়াতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যে ভিডিওটা আপনারা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের অনুরোধ করব, ভিডিওটা দেখে যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনারা অনেকের সাথে শেয়ার করবেন। কেন না, অনেকেরই জানা নেই, তারা বাজার থেকে নামি দামি কীটনাশক কিনে নিয়ে এসে ব্যবহার করেন। তো যদি আপনারা অনেকের সাথে শেয়ার করেন তাহলে অনেকে এই ব্যাপারটা জানতে পারবে, তারা নিজেরাও ঘরে জৈব কীটনাশক বানাতে পারবে। এই জন্যে অনেকের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটা দেখে, আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আপনারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইটেমটা পুশ করে অল করে দেবেন। তাহলে কী হবে, আপনাদের কাছে এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতন আমি আমার ভিডিও শেষ করলাম। আমি আবার খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের কোনো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।